বদরের যুদ্ধ ইতিহাসের সবচেয়ে অসাধারণ বিজয়ের কাহিনী। রাতের অন্ধকার তখনও পুরোপুরি কাটেনি। আরব মরুভূমির বুকে দাঁড়িয়ে একজন মানুষ, তার দুহাত আকাশের দিকে তোলা, চোখ দিয়ে ঝরছে অশ্রু, কণ্ঠস্বর কাঁপছে আবেগে। তিনি বলছেন, হে আল্লাহ, তুমি যদি আজ এই ছোট্ট দলটিকে ধ্বংস করে দাও, তাহলে এই পৃথিবীতে আর কেউ থাকবে না যারা তোমার ইবাদত করবে। এই মানুষটি কে? তিনি আল্লাহর শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই দিনটি, এটি ছিল সেই ঐতিহাসিক দিন, বদরের যুদ্ধের দিন, যে যুদ্ধ পাল্টে দিয়েছিল মানব ইতিহাসের গতিপথ। আজ আমরা জানব সেই অসাধারণ ঘটনার কথা, যেখানে মাত্র ৩১৩ জন মুসলিম সৈনিক মুখোমুখি হয়েছিলেন ১,০০০ সশস্ত্র কাফেরের বিরুদ্ধে। এটি শুধু একটি যুদ্ধের কাহিনী নয়, এটি ঈমান ও কুফরের মধ্যে প্রথম বড় সংঘর্ষ, সত্য ও মিথ্যার মধ্যে চূড়ান্ত ফয়সালা। মহান আল্লাহ এই দিনটিকে নাম দিয়েছেন ইয়াউমুল ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী দিন। চলুন ফিরে যাই সেই সময় যখন ইসলাম ছিল নতুন, দুর্বল এবং বিপদের মুখে। হিজরতের পর মদিনায়। মক্কায় দীর্ঘ ১৩ বছর অত্যাচার, নির্যাতন, বয়কট সহ্য করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম হিজরত করেছিলেন মদিনায়। কুরাইশরা মুসলিমদের ঘরবাড়ি, ধনসম্পদ, ব্যবসা-বাণিজ্য সবকিছু কেড়ে নিয়েছিল। তাদের অপরাধ ছিল শুধু একটাই, তারা বিশ্বাস করতেন এক আল্লাহতে, মানতেন না পাথরের মূর্তিকে। মদিনায় এসে মুসলিমরা নতুন করে জীবন শুরু করলেন, কিন্তু কুরাইশরা থেমে থাকেনি। তারা চাইছিল মুসলিমদের সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করে দিতে। তারা মদিনার ইহুদিদের সাথে ষড়যন্ত্র করতে লাগল, পরিকল্পনা করতে লাগল মদিনা আক্রমণের। সেই সময় মক্কার কুরাইশদের সবচেয়ে বড় শক্তি ছিল তাদের ব্যবসায়িক কাফেলা। প্রতি বছর তারা হাজার হাজার উট নিয়ে সিরিয়া যেত ব্যবসার জন্য। বিশাল পরিমাণ সম্পদ ফিরে আসত মক্কায়। এই অর্থ দিয়েই তারা অস্ত্র কিনত, সৈন্য জোগাড় করত মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। দ্বিতীয় হিজরির রজব মাসে একটি ছোট্ট ঘটনা ঘটল। মুসলিমদের একটি ছোট্ট দল কুরাইশদের সাথে সংঘর্ষে লিপ্ত হল এবং দুর্ঘটনাবশত আমর ইবন আল হাদরামি নামে এক কুরাইশ নেতা নিহত হল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হত্যার জন্য ক্ষতিপূরণ দিলেন, কিন্তু কুরাইশরা এই ঘটনাকে ব্যবহার করল মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর জন্য। তারা প্রতিশোধের শপথ নিল। কাফেলার খবর। রমজান মাসের শুরুতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গুরুত্বপূর্ণ খবর পেলেন। আবু সুফিয়ান ইবন হারব, কুরাইশদের অন্যতম নেতা, সিরিয়া থেকে ফিরছে বিশাল এক বাণিজ্য কাফেলা নিয়ে। এই কাফেলায় ছিল প্রায় ১,০০০ উট, আর মাল সম্পদের পরিমাণ ছিল ৫০,০০০ স্বর্ণমুদ্রা। এটি ছিল কুরাইশদের সবচেয়ে বড় বাণিজ্য কাফেলাগুলোর একটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে এই সম্পদ দিয়েই কুরাইশরা মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নেবে। তিনি সাহাবীদের ডাকলেন, বললেন, এই কাফেলা আটকানোর জন্য কে প্রস্তুত? লক্ষ্য করুন, এটি কোনো ডাকাতি ছিল না, এটি ছিল সম্পূর্ণ ন্যায়সঙ্গত পদক্ষেপ। কারণ কুরাইশরা মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল, তাদের সম্পদ কেড়ে নিয়েছিল। কোনো শান্তি চুক্তি ছিল না তাদের মধ্যে। আন্তর্জাতিক আইন অনুযায়ীও শত্রুপক্ষের সম্পদ আটকানো বৈধ। সাহাবায়ে কেরাম তৈরি হয়ে গেলেন। মুহাজিরদের মধ্য থেকে ৮২ জন এবং আনসারদের মধ্য থেকে ২৩১ জন, মোট ৩১৩ জন সাহাবী রওনা হলেন বদরের উদ্দেশ্যে। তাদের সাথে ছিল মাত্র ২টি ঘোড়া এবং ৭০টি উট। এত কম সংখ্যক উট ছিল যে ৩-৪ জন পালাক্রমে একটি উট চালাতেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, এবং আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু একটি উটে পালাক্রমে চড়তেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। যখন তাদের পালা আসত, তারা বলতেন, ইয়া রাসূলাল্লাহ, আমরা আপনার পক্ষ থেকে হেঁটে যাব। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, না, তোমরা আমার চেয়ে শক্তিশালী নও এবং সওয়াবেও আমি তোমাদের চেয়ে কম মুখাপেক্ষী নই। এই ছিল সেই মহান নেতা, যিনি নিজের আরামায়েশের চেয়ে সাহাবীদের কষ্টকে বেশি গুরুত্ব দিতেন। আবু সুফিয়ান ছিল অত্যন্ত চতুর এবং সতর্ক। সে গুপ্তচরদের মাধ্যমে জানতে পারল যে মুসলিমরা তাদের কাফেলার উদ্দেশ্যে রওনা হয়েছে। সাথে সাথে সে তার পথ পরিবর্তন করল, সমুদ্র উপকূল ধরে ঘুরে যাওয়ার সিদ্ধান্ত নিল। শুধু তাই নয়, সে একজন দূত পাঠালো মক্কায়। দামদাম ইবনে আমার আল গিফারি নামের এই দূত মক্কায় পৌঁছেই উটের কান কেটে দিল, নিজের জামা ছিঁড়ে ফেলল এবং চিৎকার করে বলল, হে কুরাইশরা, তোমাদের কাফেলা বিপদে। মুহাম্মদ এবং তার সাথীরা তোমাদের সম্পদ লুট করতে আসছে, দ্রুত সাহায্য করো। মক্কার পুরো শহরে হইচই পড়ে গেল।
কুরাইশ নেতারা জরুরি সভা ডাকল। আবু জাহেল, যে ছিল মুসলিমদের চরম শত্রু, সে চিৎকার করে বলল, আল্লাহর শপথ, আমরা বদরে না যাওয়া পর্যন্ত ফিরে আসব না। আমরা সেখানে 3 দিন অবস্থান করব, উট জবাই করব, খাব, মদ পান করব, নর্তকীদের নাচ দেখব, যাতে সমস্ত আরব আমাদের কথা শুনে এবং চিরকাল আমাদের ভয় করে। অহংকারে তারা এতটাই অন্ধ হয়ে গিয়েছিল যে যুদ্ধে যাওয়ার আগেই তারা বিজয় উৎসব পালনের পরিকল্পনা করছিল। প্রায় 1000 সৈন্যের এক বিশাল বাহিনী তৈরি হল। তাদের সাথে ছিল 100টি ঘোড়া, 600টি লৌহবর্ম এবং অগণিত উট। তাদের খাবারের জন্য প্রতিদিন 10টি উট জবাই করা হতো এবং তারা সাথে নিয়ে এলো নর্তকী দল, যারা মুসলিমদের নিয়ে বিদ্রূপ করে গান গাইত। আবু সুফিয়ান যখন জানতে পারল যে মক্কা থেকে বিশাল বাহিনী আসছে, সে বার্তা পাঠালো, আমি নিরাপদে পৌঁছে গেছি, তোমরা ফিরে যাও। কিন্তু আবু জাহেল রাজি হল না। সে বলল, না, আমরা অবশ্যই বদরে যাব এবং আমাদের শক্তি প্রদর্শন করব। কিছু বুদ্ধিমান কুরাইশ নেতা যেমন আখনাস ইবনে শারিক বলল, আমাদের উদ্দেশ্য ছিল কাফেলা রক্ষা করা। কাফেলা নিরাপদ, তাহলে কেন আমরা যুদ্ধে যাব? কিন্তু আবু জাহেল তাদের কথা শুনল না। অহংকার এবং মুসলিমদের প্রতি ঘৃণা তাদের অন্ধ করে দিয়েছিল। বদর প্রান্তরে পৌঁছনো। বদর ছিল মদিনা থেকে দক্ষিণ পশ্চিমে প্রায় 150 কিলোমিটার দূরে এক প্রসিদ্ধ বাণিজ্য কেন্দ্র। সেখানে পানির প্রাচুর্য থাকায় বাণিজ্য কাফেলারা সেখানে বিশ্রাম নিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যখন জানলেন যে কাফেলা নিরাপদে পালিয়ে গেছে কিন্তু কুরাইশদের বিশাল বাহিনী যুদ্ধের জন্য আসছে, তখন তিনি সাহাবীদের সাথে পরামর্শ করলেন। এই মুহূর্তটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পরিস্থিতি পুরোপুরি বদলে গিয়েছিল। তারা বেরিয়েছিলেন একটি বাণিজ্য কাফেলা আটকাতে, কিন্তু এখন সামনে এসে দাঁড়িয়েছে 1000 সশস্ত্র সৈন্যের বাহিনী। প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজিরদের জিজ্ঞাসা করলেন। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে খুব সুন্দর কথা বললেন। তারপর হজরত উমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে সমর্থন জানালেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতে থাকলেন, আমাকে পরামর্শ দাও, হে মানুষ। কেন তিনি বারবার বলছিলেন? কারণ যারা মদিনায় তাকে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই আনসাররা প্রতিশ্রুতি দিয়েছিলেন মদিনার ভেতরে তাকে রক্ষা করার, বাইরে কোথাও যুদ্ধে যাওয়ার জন্য নয়। তাই তিনি আনসারদের মতামত জানতে চাইছিলেন। তখন আনসারদের নেতা সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বললেন এক অসাধারণ বক্তব্য। তিনি বললেন, ইয়া রাসূল আল্লাহ, আপনি কি আনসারদের উদ্দেশ্যে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। সাদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আমরা আপনার প্রতি ঈমান এনেছি এবং আপনাকে সত্য বলে স্বীকার করেছি। আমরা সাক্ষ্য দিয়েছি যে আপনি যা নিয়ে এসেছেন তা সত্য। আমরা আপনাকে দৃঢ় প্রতিশ্রুতি দিয়েছি শোনার এবং মানার। হে আল্লাহর রাসূল, আপনি যেখানে চান যান, আপনি যার সাথে চান সম্পর্ক করুন, যার সাথে চান সম্পর্ক ছিন্ন করুন। আমাদের সম্পদ থেকে যা চান নিন, যা চান রেখে দিন। আপনি যে আদেশ করবেন আমরা তা পালন করব। আল্লাহর শপথ, আপনি যদি এই সমুদ্রে ঝাঁপ দেন, আমরাও আপনার সাথে ঝাঁপ দেব। আমাদের একজনও পেছনে থাকবে না। আগামীকাল আমাদের শত্রুর মুখোমুখি হতে আমরা ভয় পাই না। যুদ্ধে আমরা ধৈর্যশীল এবং শত্রুর মুখোমুখি হতে আমরা সত্যবাদী। আশা করি আল্লাহ আপনাকে আমাদের পক্ষ থেকে এমন কিছু দেখাবেন যা আপনার চোখ জুড়িয়ে দেবে। সুতরাং আল্লাহর বরকতে আমাদের নিয়ে যান। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা উজ্জ্বল হয়ে উঠল। তিনি খুশি হলেন এবং বললেন, চলো, এগিয়ে যাও এবং সুসংবাদ গ্রহণ করো। আল্লাহ আমাকে 2টি দলের একটির প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহর শপথ, আমি যেন এখনই শত্রুর পতনের স্থান দেখতে পাচ্ছি। যুদ্ধের প্রস্তুতি। মুসলিম বাহিনী বদরের কাছে পৌঁছল রমজান মাসের 16 তারিখ রাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এক বৃদ্ধ লোকের কাছে শত্রু সম্পর্কে খবর নিতে গেলেন। বৃদ্ধ বলল, তোমরা কারা? তিনি বললেন, আমরা পানির উৎস থেকে। আরবিতে মা মানে পানি, আবার মক্কার এলাকার নামও মা। সুতরাং এটি ছিল সম্পূর্ণ সত্য, কিন্তু প্রকাশভঙ্গি এমন যাতে শত্রুকে বিভ্রান্ত করা যায়। এভাবে ইসলাম যুদ্ধে কৌশল ব্যবহারের অনুমতি দেয়। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর প্রান্তরে একটা জায়গা বেছে নিলেন শিবিরের জন্য। কিন্তু হুবাব ইবনেল মুনজির রাদিয়াল্লাহু আনহু এসে বললেন, ইয়া রাসূল আল্লাহ, এটি কি আল্লাহর পক্ষ থেকে ওহী নাকি যুদ্ধ কৌশল এবং পরিকল্পনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বরং এটি যুদ্ধ কৌশল এবং পরিকল্পনা। হুবাব রাদিয়াল্লাহু আনহু বললেন, তাহলে এটি উপযুক্ত জায়গা নয়।
চলুন আমরা শত্রুর সবচেয়ে কাছের পানির কুয়ের কাছে যাই, সেখানে শিবির স্থাপন করি এবং অন্য সব কুয়ো বন্ধ করে দিই। তাহলে আমরা পানি পাব, কিন্তু তারা পাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সঠিক পরামর্শ দিয়েছ, এবং তাই করা হলো। তারপর সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু আনহু পরামর্শ দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি আশ্রয়স্থল তৈরি করার। তিনি বললেন, আমরা যদি জয়ী হই তাহলে তো ভালো, কিন্তু যদি পরাজিত হই আপনি এই আশ্রয়স্থলে উঠে মদিনায় ফিরে যেতে পারবেন। মদিনায় এমন অনেক মুসলিম আছেন যারা আপনাকে আমাদের চেয়েও বেশি ভালোবাসেন। একটি ছাউনি তৈরি করা হলো এবং সাদ রাদিয়াল্লাহু আনহু তরোয়ার হাতে তার পাহারায় দাঁড়িয়ে রইলেন। যুদ্ধের আগের রাত, রমজান মাসের ১৭ তারিখ, শুক্রবার। আজ হবে সেই ঐতিহাসিক যুদ্ধ। আগের রাতে আল্লাহ তাআলা মুসলিমদের উপর একটি বিশেষ অনুগ্রহ করলেন। তিনি বৃষ্টি পাঠালেন। এই বৃষ্টিতে মুসলিমদের জন্য ছিল শান্তি এবং পবিত্রতা। তাদের শরীর পরিষ্কার হল, তাদের পানির চাহিদা পূরণ হল, এবং তাদের শিবিরের মাটি শক্ত হয়ে গেল যাতে হাঁটতে সুবিধা হয়। কিন্তু কুরাইশদের জন্য সেই বৃষ্টি হল সমস্যা। তাদের শিবিরের মাটি কাদামাটি হয়ে গেল, চলাফেরা করা কঠিন হয়ে গেল। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, স্মরণ করো, তিনি তোমাদের তন্দ্রা এনে দিয়ে নিরাপত্তা দান করেছিলেন এবং আকাশ থেকে তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করেছিলেন যাতে তোমাদের পবিত্র করেন এবং তোমাদের থেকে শয়তানের কুমন্ত্রণা দূর করেন। সূরা আনফাল, আয়াত 11। সেই রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ালেন। সারা রাত তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, বদরের রাতে আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক গাছের নিচে নামাজ পড়ছিলেন এবং সকাল পর্যন্ত কাঁদছিলেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে সহিহ বুখারীতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের দিন দোয়া করছিলেন, হে আল্লাহ, আমি তোমার কাছে তোমার ওয়াদা এবং প্রতিশ্রুতি পূরণ করার জন্য প্রার্থনা করছি। হে আল্লাহ, যদি তুমি চাও তাহলে আজকের পর তোমার ইবাদত করা হবে না। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকালাম। তিনি তার 2 হাত এতটা উপরে তুলেছিলেন যে তার বগলের শুভ্রতা দেখা যাচ্ছিল। তিনি বলছিলেন, হে আল্লাহ, তোমার সাহায্য কোথায়, যা তুমি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলে? হে আল্লাহ, যদি আজ এই ছোট্ট দলটি ধ্বংস হয়ে যায় তাহলে পৃথিবীতে আর কেউ থাকবে না যারা তোমার ইবাদত করবে। এই ছিল সেই মহান নবীর দোয়া, যিনি জানতেন যে এই যুদ্ধ শুধু একটি যুদ্ধ নয়, এটি তাওহীদ এবং শিরকের মধ্যে চূড়ান্ত লড়াই। শুক্রবার সকাল, সূর্য উঠেছে। 2 বাহিনী একে অপরের মুখোমুখি। একদিকে 313 জন মুসলিম। তাদের অধিকাংশই দরিদ্র, সাধারণ মানুষ। অনেকের কাছে সঠিক অস্ত্র নেই। কারো হাতে লাঠি, কারো হাতে সাধারণ তরবারি, মাত্র 2টি ঘোড়া। অন্যদিকে 1000 সশস্ত্র কুরাইশ যোদ্ধা, 100টি ঘোড়া, 600টি লৌহবর্ম, অগণিত অস্ত্র। তাদের সারিতে আছে আরবের সবচেয়ে অভিজাত এবং শক্তিশালী যোদ্ধারা। সংখ্যায় প্রায় 3 গুণ, সামরিক শক্তিতে 10 গুণ। কিন্তু মুসলিমদের ছিল এক অপার্থিব শক্তি, ঈমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সারিবদ্ধ করলেন, নিজে হাতে সারি সোজা করলেন। এক সাহাবী সারি থেকে একটু এগিয়ে ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি তীর দিয়ে তাকে পেছনে ঠেলে দিলেন। সেই সাহাবী বললেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি আমাকে কষ্ট দিয়েছেন, আমাকে প্রতিশোধ নেওয়ার সুযোগ দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পেট খুলে দিলেন এবং বললেন, নাও, প্রতিশোধ নাও। সেই সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটে চুমু খেলেন এবং বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি জানি আজ যুদ্ধ হবে এবং আমি শহীদ হতে পারি। আমি চেয়েছিলাম আমার জীবনের শেষ মুহূর্তটি হোক আপনার শরীরের সাথে আমার শরীরের স্পর্শ। এই ছিল সাহাবীদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে দাঁড়িয়ে উৎসাহ দিলেন। তিনি বললেন, আল্লাহর শপথ, যে ব্যক্তি আজ ধৈর্যের সাথে যুদ্ধ করবে, সওয়াবের আশায় সামনে এগিয়ে যাবে, পিছু হটবে না, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। উমায়ের ইবল হুমাম নামে এক তরুণ সাহাবী তখন খেজুর খাচ্ছিলেন। এই কথা শুনে তিনি বললেন, বাহ বাহ, আমার এবং জান্নাতের মধ্যে শুধু এই শত্রুরা, আমাকে হত্যা করুক। তিনি তার হাতের খেজুর ফেলে দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন এবং লড়াই করতে করতে শহীদ হলেন। আরেকজন সাহাবী আউফ ইবনুল হারিস, ডাকনাম আফরা,
জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলাল্লাহ, কি জিনিস আল্লাহকে হাসায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি বর্ম ছাড়াই শত্রুর সাথে লড়াই করে। আউফ তার বর্ম খুলে ফেলে দিলেন এবং যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। তিনিও শহীদ হলেন। একক লড়াই। সেই যুগের রীতি অনুযায়ী যুদ্ধ শুরু হতো একক লড়াইয়ের মাধ্যমে। কুরাইশদের পক্ষ থেকে 3 জন বিখ্যাত যোদ্ধা এগিয়ে এলো: উতবাহ ইবনু রাবিয়া, তার ভাই সাইবা এবং তার ছেলে ওয়ালিদ। তারা চিৎকার করে বলল, আমাদের সমকক্ষ পাঠাও। মুসলিম বাহিনী থেকে 3 জন আনসার তরুণ এগিয়ে এলো, কিন্তু কুরাইশরা বলল, আমরা তোমাদের চিনি না, আমরা চাই আমাদের সমকক্ষ অর্থাৎ কুরাইশদের থেকে কেউ আসুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ডাকলেন, হামজা দাঁড়াও, আলী দাঁড়াও, ওবাইদা দাঁড়াও। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিংহ, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, ইসলামের তরবারি, এবং ওবাইদা ইবনুল হারিস রাদিয়াল্লাহু আনহু। হামজা রাদিয়াল্লাহু আনহু লড়লেন সাইবার সাথে এবং তাকে হত্যা করলেন। আলী রাদিয়াল্লাহু আনহু লড়লেন ওয়ালিদের সাথে এবং তাকে হত্যা করলেন। ওবাইদা এবং উতবার মধ্যে লড়াইয়ে উভয়েই আহত হলেন। হামজা এবং আলী রাদিয়াল্লাহু আনহুমা এসে উতবাকে উদ্ধার করলেন এবং ওবাইদা রাদিয়াল্লাহু আনহু গুরুতর আহত হয়েছিলেন এবং পরে তিনি শাহাদাত বরণ করেন। 3 জন কুরাইশ সেনানায়ক মারা যাওয়াতে কুরাইশদের মনোবল ভেঙে গেল। তারপর শুরু হলো মূল যুদ্ধ। চারদিক থেকে তীর বৃষ্টি, তরবারির ঝনঝনানি, চিৎকার, ধুলো। কুরাইশরা সংখ্যায় বেশি, অস্ত্রে শক্তিশালী, কিন্তু মুসলিমরা ছিলেন সুশৃঙ্খল। তাদের লক্ষ্য ছিল স্পষ্ট: আল্লাহর দ্বীনকে বিজয়ী করা অথবা শাহাদাত। এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুঠো মাটি নিলেন এবং কুরাইশদের দিকে ছুঁড়ে দিয়ে বললেন, শাহাতিল উজুহ, মুখমণ্ডল বিকৃত হোক। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, আর তুমি নিক্ষেপ করনি যখন তুমি নিক্ষেপ করেছিলে, বরং আল্লাহ নিক্ষেপ করেছেন। সূরা আনফাল আয়াত 17। এই মুহূর্তে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠালেন মুসলিমদের সাহায্যে। পবিত্র কুরআনে আল্লাহ বলেছেন, স্মরণ করো যখন তুমি তোমার রব কাছে সাহায্য চেয়েছিলে, তখন সে তোমার ডাকে সাড়া দিয়ে বলেছিল, আমি তোমাদের সাহায্যের জন্য পরপর 1000 ফেরেশতা পাঠাচ্ছি। সূরা আনফাল আয়াত 9। ফেরেশতাদের উপস্থিতির প্রমাণ সহিহ হাদিসে পাওয়া যায়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, বদরের দিন এক মুসলিম এক কাফেরকে তাড়া করছিলেন। হঠাৎ তিনি তার সামনে চাবুকের শব্দ এবং ঘোড়া সওয়ারের চিৎকার শুনলেন, এগিয়ে যাও হাইজুম। তিনি দেখলেন সেই কাফেরের নাক উল্টে গেছে, যেন কেউ চাবুক মেরেছে। আনসার এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সত্য বলেছ, এটি ছিল তৃতীয় আসমানের সাহায্য। সহিহ মুসলিম। আবু জাহেলের পরিণতি। এই যুদ্ধের এক অসাধারণ ঘটনা ছিল আবু জাহেলের মৃত্যু। আবু জাহেল ছিল ইসলামের সবচেয়ে বড় শত্রু। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসংখ্যবার কষ্ট দিয়েছিল। মুআজ ইবনু আমর এবং মুআবিজ ইবনু আফরা নামে 2 জন তরুণ আনসার সাহাবী সিদ্ধান্ত নিলেন তারা আবু জাহেলকে খুঁজবেন। যুদ্ধের ময়দানে তারা তাকে খুঁজে পেলেন। 2 জন 2 দিক থেকে আক্রমণ করলেন। আবু জাহেল মারাত্মকভাবে আহত হল, কিন্তু এখনও সে মরেনি। যুদ্ধের পর হযরত আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু আহত কাফেরদের খুঁজছিলেন। হঠাৎ তিনি দেখলেন আবু জাহেল মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তার গলায় পা রাখলেন এবং বললেন, আল্লাহ তোমাকে অপস্থ করেছেন, হে আল্লাহর দুশমন। আবু জাহেল বলল, তুমি একটি ছোট্ট রাখালকে হত্যা করে কিসের গর্ব করছ? আমার চেয়ে বড় কোনো লোক আজ নিহত হয়েছে কি? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তার মাথা কেটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে এলেন এবং বললেন, এই হলো আল্লাহর দুশমন আবু জাহেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। ফেরাউনের মতো যে অহংকার করে বলেছিল, আমরা বদরে গিয়ে 3 দিন উৎসব করব, সে মরল লাঞ্ছিত হয়ে, ধুলায় মাখামাখি হয়ে। বিজয়। যুদ্ধ শেষ হলো মাত্র কয়েক ঘণ্টায়। সূর্য যখন মাথার উপরে, তখনই যুদ্ধ শেষ। কুরাইশদের 70 জন নেতৃস্থানীয় ব্যক্তি মারা গেল। তাদের মধ্যে ছিল আবু জাহেল, উতবা, সাইবা, উমাইয়া ইবনু খালাফ, উকবা ইবনু আবি মুআইত এবং আরও অনেকে। আরও 70 জনকে বন্দী করা হল। মুসলিমদের পক্ষ থেকে শহীদ হলেন মাত্র 14 জন সাহাবী, 6 জন মুহাজির এবং 8 জন আনসার। প্রতিটি শহীদের নাম আজও শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।
তারা হলেন জান্নাতের অধিবাসী, যাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যা ইচ্ছা করো আল্লাহ তোমাদের ক্ষমা করে দিয়েছেন। বাকি কুরাইশরা পালিয়ে গেল। তারা এমন দ্রুত পালালো যে অনেকে পথেই মারা গেল পিপাসায়। ৩১৩ জন দুর্বল সাধারণ মুসলিম পরাজিত করল ১,০০০ সশস্ত্র কাফেরকে। এটা কি সম্ভব? মানুষের দৃষ্টিতে না, কিন্তু আল্লাহর সাহায্যে সবকিছুই সম্ভব। যুদ্ধ শেষে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত কাফেরদের লাশ দেখতে গেলেন। তিনি তাদের একটি কূপে ফেলার নির্দেশ দিলেন। তারপর তিনি সেই কূপের কাছে দাঁড়িয়ে তাদের নাম ধরে ধরে ডাকলেন, হে উতবা, হে সায়বা, হে উমাইয়া, তোমরা কি তোমাদের রবের ওয়াদা সত্য পেয়েছ? আমি আমার রবের ওয়াদা সত্য পেয়েছি। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি মৃত মানুষদের সাথে কথা বলছেন? তিনি বললেন, আল্লাহর শপথ, তোমরা আমার চেয়ে ভালো তাদের কথা শুনতে পাচ্ছ না, কিন্তু তারা উত্তর দিতে পারে না। সহিহ বুখারী। এটি ছিল সেই লোকদের পরিণতি যারা সত্যকে জানার পরও তা প্রত্যাখ্যান করেছিল, অহংকার করেছিল, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। বন্দীদের ব্যাপারে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে পরামর্শ করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলাল্লাহ, এরা আমাদের আত্মীয়, এদের কাছ থেকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দিন, হয়তো আল্লাহ তাদের হেদায়ত দেবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, না ইয়া রাসূলাল্লাহ, এরা ইসলামের নেতাদের হত্যা করেছে, এদের হত্যা করা উচিত। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরের পরামর্শ গ্রহণ করলেন। মুক্তিপণ নির্ধারণ করা হল ১,০০০ থেকে ৪,০০০ দিরহাম পর্যন্ত, প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী। যাদের কাছে টাকা নেই কিন্তু তারা লেখাপড়া জানে, তাদের জন্য শর্ত দেওয়া হলো তারা ১০ জন মুসলিম শিশুকে লেখাপড়া শেখাবে। দেখুন ইসলাম কত উদার, শত্রুদের সাথেও কত সুন্দর আচরণ এবং শিক্ষাকে কত গুরুত্ব দেওয়া হচ্ছে। মদিনায় ফিরে আসা। মুসলিম বাহিনী বদর থেকে মদিনায় ফিরলেন বিজয়ীর বেশে, সাথে ছিল গনিমতের মাল এবং বন্দিরা। মদিনায় খবর পৌঁছেছিল আগেই। মুসলিমরা রাস্তায় বেরিয়ে এসেছিলেন তাদের স্বাগত জানাতে। মহিলারা এবং শিশুরা গান গাইছিলেন, তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুক্রু আলাইনা মা দাআ লিল্লাহি দাআ। পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে আমাদের উপর ওয়াদা উপত্যকা থেকে, আমাদের উপর শুকরিয়া ওয়াজিব হয়ে গেছে যতদিন আল্লাহর দিকে আহ্বানকারী আহ্বান করবে। এটি ছিল আনন্দের মুহূর্ত, কিন্তু এই আনন্দের মধ্যেও রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে যাননি শহীদদের পরিবারকে। তিনি প্রত্যেক শহীদের পরিবারের খোঁজ খবর নিলেন, তাদের সান্ত্বনা দিলেন এবং তাদের জন্য ব্যবস্থা করলেন। মক্কায় শোকের ছায়া। অন্যদিকে মক্কায় নেমে এলো শোকের ছায়া। হাইসামান ইবনে আবদুল্লাহ নামে এক ব্যক্তি পরাজয়ের খবর নিয়ে মক্কায় পৌঁছল। প্রথমে কেউ বিশ্বাস করতে পারল না, কিভাবে সম্ভব ১,০০০ সৈন্য পরাজিত হল ৩১৩ জনের কাছে। কিন্তু যখন নিশ্চিত খবর এলো তখন পুরো মক্কায় কান্নার রোল পড়ে গেল। প্রায় প্রতিটি ঘরে কেউ না কেউ মারা গেছে, তাদের সবচেয়ে সম্মানিত নেতারা নিহত হয়েছে। আবু লাহাব রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, কিন্তু চরম শত্রু, এই খবর শুনে এত ধাক্কা খেল যে সে অসুস্থ হয়ে পড়ল। ৭ দিন পর সে মারা গেল এক জঘন্য রোগে। মানুষ তার লাশ ছুঁতে ভয় পেল। ৩ দিন পর তার লাশ দূর থেকে লাঠি দিয়ে ঠেলে একটি গর্তে ফেল এবং তার উপর পাথর চাপা দিল। এই ছিল সেই লোকের পরিণতি যার সম্পর্কে সূরা লাহাব নাজিল হয়েছিল। কুরাইশ নেতারা ঘোষণা করল, কেউ মৃতদের জন্য প্রকাশ্যে কাঁদবে না, যাতে মুসলিমরা খুশি না হয়। কেউ মুক্তিপণ নিয়ে তাড়াহুড়ো করবে না। কিন্তু ভেতরে ভেতরে তারা প্রতিশোধের পরিকল্পনা করতে লাগল। তারা শপথ নিল, বদরের পরাজয়ের প্রতিশোধ নিতে হবে। এই শপথের ফলেই পরের বছর হল উহুদের যুদ্ধ। আল্লাহর আয়াত নাজিল। বদরের যুদ্ধের পর সূরা আনফাল নাজিল হল। এই সূরায় আল্লাহ তাআলা এই অসাধারণ বিজয়ের ঘটনা বর্ণনা করেছেন। আল্লাহ বলেছেন, নিশ্চয় আল্লাহ তোমাদের বদরে সাহায্য করেছেন, অথচ তোমরা ছিলে দুর্বল। সুতরাং আল্লাহকে ভয় করো যাতে তোমরা কৃতজ্ঞ হতে পারো। সূরা আলে ইমরান আয়াত ১২৩। আর জেনে রাখো, তোমরা যে গনিমত লাভ করেছ তার ১/৫ আল্লাহর, রাসূলের এবং নিকটাত্মীয়, এতিম, মিসকিন ও মুসাফিরদের জন্য, যদি তোমরা ঈমান এনে থাকো আল্লাহর প্রতি এবং সেই বিষয়ের প্রতি যা আমি আমার বান্দার উপর নাজিল করেছি ফুরকানের দিনে, যেদিন ২ দল মুখোমুখি হয়েছিল। সূরা আনফাল আয়াত ৪১।
এই আয়াতে আল্লাহ বদরের দিনকে ইয়াউমুল ফুরকান বলেছেন, সত্য মিথ্যার পার্থক্যকারী দিন। কেন? কারণ এই দিন প্রমাণ হল যে সত্য মিথ্যার উপর বিজয় হয়, তাওহীদ শিরকের উপর বিজয় হয়, ঈমান কুফরের উপর বিজয় হয়। আল্লাহ আরও বলেছেন, তোমরা তাদের হত্যা করনি, বরং আল্লাহ তাদের হত্যা করেছেন। আর তুমি নিক্ষেপ করনি যখন তুমি নিক্ষেপ করেছিলে, বরং আল্লাহ নিক্ষেপ করেছেন। সূরা আনফাল আয়াত 17। এই আয়াত মুসলিমদের শিখিয়ে দিল, বিজয় আল্লাহর পক্ষ থেকে, নিজেদের শক্তির উপর অহংকার করো না, সব প্রশংসা আল্লাহর। বদরের যুদ্ধের তাৎপর্য। বদরের যুদ্ধ শুধু একটি যুদ্ধ ছিল না, এটি ছিল ইসলামের ইতিহাসে এক মোড় পরিবর্তনকারী ঘটনা। প্রথমত, এই যুদ্ধ প্রমাণ করল যে সংখ্যা বা অস্ত্র নয়, আসল শক্তি হল ঈমান এবং আল্লাহর উপর ভরসা। দ্বিতীয়ত, এই বিজয়ের পর মুসলিমরা আরবে একটি শক্তি হিসেবে স্বীকৃত পেল, অন্যান্য গোত্র বুঝতে পারল যে মুসলিমদের সাথে হিসাব করতে হবে। তৃতীয়ত, মদিনায় মুসলিমদের অবস্থান শক্তিশালী হল। যারা মুনাফিকি করছিল তারা এখন প্রকাশ্যে ইসলামের বিরোধিতা করার সাহস পেল না। চতুর্থত, কুরাইশদের অর্থনৈতিক শক্তি দুর্বল হল। তাদের বাণিজ্য পথ এখন নিরাপদ নয়, তারা বাধ্য হল অন্য পথ ব্যবহার করতে, যা আরও দীর্ঘ এবং ব্যয়বহুল। পঞ্চমত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই যুদ্ধ মুসলিমদের আত্মবিশ্বাস দিল। তারা বুঝতে পারল যে আল্লাহর সাহায্য সত্য। যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাদেরকে বলা হয় বদরি সাহাবী। ইসলামে তাদের মর্যাদা অত্যন্ত উঁচু। একবার হজরত উমর রাদিয়াল্লাহু আনহু তার খেলাফতের সময় সবাইকে ভাতা দেওয়ার ব্যবস্থা করলেন, কিন্তু বদরি সাহাবীদের জন্য রাখলেন সবচেয়ে বেশি পরিমাণ। এমনকি তার নিজের ছেলে আবদুল্লাহকে কম দিলেন, কারণ সে বদরে ছিল না। আবদুল্লাহ আপত্তি করলে হজরত উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমার বাবা অর্থাৎ আমি এবং সেই বদরি সাহাবীর বাবা অর্থাৎ তার ঈমান ও ত্যাগ সমান নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরি সাহাবীদের সম্পর্কে বলেছেন, তোমরা কিভাবে জানো? হয়তো আল্লাহ বদরের লোকদের দিকে তাকিয়ে বলেছেন, তোমরা যা ইচ্ছা করো, আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি। সহিহ বুখারী। এই হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলা বদরি সাহাবীদের প্রতি কত সন্তুষ্ট ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমরা বদরি সাহাবীরা পরস্পরকে এমনভাবে সম্মান করতাম যেমন বাবা মা সন্তানকে করে। পবিত্র কুরআনে আল্লাহ বলেছেন, মুমিনদের মধ্যে তারা সমান নয়, যারা বদরে না গিয়ে বসেছিল এবং যারা বদরে অংশগ্রহণ করেছিল। সূরা নিসা। শিক্ষা এবং অনুপ্রেরণা। বদরের যুদ্ধ থেকে আমরা কি শিক্ষা পাই? প্রথম শিক্ষা, আল্লাহর উপর ভরসা। সাহাবায়ে কেরাম জানতেন যে তারা সংখ্যায় কম, অস্ত্রে দুর্বল, কিন্তু তারা ভরসা করেছিলেন আল্লাহর উপর, আর আল্লাহ তাদের হতাশ করেননি। দ্বিতীয় শিক্ষা, ঐক্য ও সংগঠন। মুহাজির এবং আনসার দুটি ভিন্ন গোষ্ঠী, কিন্তু তারা ছিলেন এক। ইসলাম তাদের এক সূত্রে বেঁধেছিল, এই ঐক্যই তাদের শক্তি ছিল। তৃতীয় শিক্ষা, নেতৃত্ব এবং পরামর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ নেতা, কিন্তু তিনি সাহাবীদের সাথে পরামর্শ করতেন। এটি আমাদের শেখায় যে নেতৃত্ব মানে স্বৈরাচার নয়, বরং পরামর্শ এবং সম্মিলিত সিদ্ধান্ত। চতুর্থ শিক্ষা, সাহস এবং আত্মত্যাগ। সাহাবায়ে কেরাম মৃত্যুকে ভয় পেতেন না। তারা জানতেন, হয় বিজয় নয়তো শাহাদাত, দুটোই সম্মানের। পঞ্চম শিক্ষা, ন্যায় ও ইনসাফ। যুদ্ধ জেতার পরও মুসলিমরা শত্রুদের সাথে ভালো ব্যবহার করেছেন, বন্দীদের কষ্ট দেননি, তাদের জন্য খাবার পানীয়র ব্যবস্থা করেছেন। ষষ্ঠ শিক্ষা, বিনয় ও কৃতজ্ঞতা। বিজয়ের পর মুসলিমরা অহংকার করেননি, তারা জানতেন এই বিজয় আল্লাহর পক্ষ থেকে, তাই তারা আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। আমাদের জীবনে বদরের বার্তা। আজ 1400 বছর পর বদরের যুদ্ধ আমাদের কি বার্তা দেয়? এই যুদ্ধ আমাদের বলে, যখন তুমি সত্যের পথে, তখন ভয় পেও না। সংখ্যায় কম হতে পারো, সম্পদে দুর্বল হতে পারো, কিন্তু যদি তোমার সাথে থাকে আল্লাহ, তাহলে তুমি বিজয়ী। এই যুদ্ধ আমাদের বলে, অহংকার করো না। কুরাইশরা অহংকার করেছিল তাদের সংখ্যা, সম্পদ এবং শক্তি নিয়ে, কিন্তু তারা পরাজিত হল। অহংকার পতনের কারণ। এই যুদ্ধ আমাদের বলে, ঐক্যবদ্ধ হও। মুহাজির এবং আনসার তাদের সব পার্থক্য ভুলে গিয়ে এক হয়েছিলেন। আজ মুসলিম উম্মার সবচেয়ে বড় প্রয়োজন এই ঐক্য। এই যুদ্ধ আমাদের বলে, ত্যাগ স্বীকার করো।
সাহাবার কেরাম তাদের জীবন, সম্পদ, পরিবার সব কিছু ত্যাগ করেছিলেন আল্লাহর দ্বীনের জন্য। আজ আমরা কি ত্যাগ করছি? এই যুদ্ধ আমাদের বলে সব সময় আল্লাহর কাছে সাহায্য চাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত দোয়া করেছিলেন। আমরা কি আল্লাহর কাছে সাহায্য চাই? বদরের যুদ্ধ ছিল একটি অলৌকিক বিজয়। ৩১৩ জন দুর্বল মুসলিম পরাজিত করল ১,০০০ অসুস্ত্র কাফেরকে। এটা কোনো কাকতলীয় ঘটনা ছিল না, এটা ছিল আল্লাহর সাহায্য, আল্লাহর পরিকল্পনা। আজ যখন মুসলিম উম্মাহ বিভিন্ন সমস্যায় ভুগছে, যখন চারদিকে অন্ধকার দেখছি, তখন বদরের যুদ্ধ আমাদের আশার আলো দেখায়। এটা আমাদের বলে, হতাশ হয়ো না। যখন তুমি আল্লাহর পথে, যখন তুমি সত্যের পক্ষে, তখন আল্লাহর সাহায্য অবশ্যই আসবে। কিন্তু মনে রাখতে হবে, শুধু মুখে বলা নয়, বদরের সাহাবীদের মতো ঈমান, আমল, ঐক্য, ত্যাগ এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বদরি সাহাবীদের মতো আমল করবে, সে তাদের মর্যাদা পাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বদরি সাহাবীদের ঈমান, আমল এবং ত্যাগের তৌফিক দান করুন। আমরা যেন সত্যের পথে অটল থাকতে পারি, যতই কঠিন হোক না কেন। আমরা যেন ঐক্যবদ্ধ হতে পারি, আমরা যেন আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে পারি। ইয়া আল্লাহ, বদরের ময়দানে যেমন তুমি তোমার দ্বীনকে বিজয়ী করেছিলে, আজও তোমার দ্বীনকে বিজয়ী করো। আমাদের মধ্যে সেই ঈমান সৃষ্টি করো যা বদরের সাহাবীদের ছিল। আমাদের মধ্যে সেই ঐক্য সৃষ্টি করো যা মুহাজির এবং আনসারদের মধ্যে ছিল। আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসে বদরি সাহাবীদের সাথে একত্র করো। আমিন।